মেকআপের আগে তো টিস্যু আর মেকআপের আগে তো अरे कहना क्या चाहते हो? এখানটাতে ছেঁকা দিয়ে দিল। এটা ব্লগ না, এটা অফ কর। হাই এভরিওয়ান, সব সময় ক্যামেরার সামনে তোমরা আমাকে দেখছো, বাট ক্যামেরার পেছনের যে কীর্তিকলাপগুলো কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তার জন্য একটা ভেরি 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 ডিটেল ভিডিও সবসময় দরকার হয়ে থাকে, যেটা 1-1.5 মিনিট বা 3 মিনিটের মধ্যে দেখানো সম্ভব নয়। আমি চেষ্টা করছি আমি আমার এই প্রথম ভিডিও দ্বারাতে আমার কি লাইট সেট আপ থাকে, আমাকে কারা কারা হেল্প করে, আমার কেমন আজকের মেকআপ লুকটা হবে। কালকে আমাদের পয়লা বৈশাখ আর আজকে আমি আমার পয়লা বৈশাখে শ্যুট করছি। সো পুরো মেকআপ টিউটোরিয়ালটা দেখাবোই, তার সাথে সাথে আমি দেখাচ্ছি আমাদের বিহাইন্ড দ্য সিনস কি কি চলছে। দেখা যাক, তোমরা আমার সাথে থেকো। আর এটা আমার ফার্স্ট ভিডিও। আমি হয়তো আজকে একটু নার্ভাস, অতটা কনফিডেন্ট নই, কিন্তু আশা করছি ফেসবুক ইনস্টার মতো ইউটিউবেও তোমরা আমাকে ভীষণ ভীষণ সাপোর্ট করবে। চলো, এদিকে জামাটা টান পেছন থেকে। এ মা, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে একসাথে 3টে প্রোডাক্টে শুট করছি, যেহেতু তো আলাদা আলাদা জামা কাপড় পরতে তো হবেই। এটা আমার লাস্ট পার্সেল, আমি আগের দুটো পার্সেল শেয়ার করবো তোমাদের সাথে। আমার একদম ধৈর্য নেই, সো খুব অ্যাস্থেটিক ভাবে পার্সেল ওপেনিং তো আমি করতে পারি না, এভাবেই করি। জেলি, কতগুলো জেলি দিয়েছে, নিচে হাত বাড়াচ্ছে। প্রায় 10-12টা মতো জেলি দিয়েছে। কি রিজনে আমি একটু দেখতে চাই, কি রিজন এটা। জেলি ময়শ্চারাইজ এন্ড ইনস্ট্যান্টলি প্লাম্পস সুইটেবল ফর অল স্কিন। জেলি ময়শ্চারাইজার বলে জেলি দিয়ে পিয়ার বাড়ি, যেটা বেশ সুন্দর জিনিস, কিন্তু সুন্দর ইউনিক জিনিস। খাবার কিনা তো জানি না আমি, খাবারই তো, হ্যাঁ খাবারই তো লেখাই তো আছে, লিচু তো লেখাই তো আছে। আরে ওই হতো না জেলিগুলো। তো যাই হোক, থ্যাংক ইউ জাস্ট গোল। এই যে পুরো ব্যাপারটাই একটা ইউনিক ব্যাপার, আমার খুব পছন্দ হয়েছে। আগে আমি সব একাই করতাম, এখন এরা আসার পর থেকে আমার হেল্পিং হ্যান্ড বেড়ে গেছে, ওই জন্য এখন ওরা সবাই মিলে আমাকে হেল্প করে। আর এখন একটু ভিডিওস এর ক্যাটাগরিজও চেঞ্জ করেছি, তো সেই কারণে একটু সুন্দর সুন্দর শাড়ি পরতে ইচ্ছা। আগে যারা তোমরা আমার ভিডিও দেখতে তারা জানো কেমন করে ভিডিও বানাতাম, এখন একটু প্রমিনেন্ট বুঝবো। এখানটাতে ছেঁকা দিয়ে দিল, ব্যাস পট করে। আমি এই সাইডটা করেছি, মানে আমি যেভাবে করি নিজে সেভাবে কৌশিককে বললাম এই সাইডটা আমি নিজের মতো করে করে দে। আর এইদিকে প্রিয়াঙ্কা প্রফেশনাল ভাবে সেকশন নিচ্ছে, দিয়েছে ছেঁকা। নাচতে নাচতে তোদেরকে দেখে আমি হাতি, মানে মনে হচ্ছে যে আপনার নিজে কিছুই পারি না, মনে হচ্ছে সব করে দিলেই ভালো হয়। আমার তো এটা ভালো লাগছে। আমি একটা ক্লিপ তুলে দেব, দাঁড়া। ওয়াটার ক্রিমটা সবার ফার্স্টে ইউজ করছি। এই পোর প্রাইমারটা আমাদের সোয়েট লক করতে কাজে দেবে এবং মেকআপটাকে আরো বেশি লং লাস্টিং রাখবে। আরেকবার বলবো, এটা অফ করে ডিলিট কর। আর এই গরমকালের জন্য আমাদের মেকআপকে আরো বেশি লং লাস্টিং করার জন্য আমরা ইউজ করছি একটা পোর প্রাইমার। তোমরা যে কোনো পোর প্রাইমার ইউজ করতে পারো, এটা ফরএভার 52 থেকে। এইটা আমাদের পোরটা লক রাখবে। এটা ব্লগ না, এটা অফ কর। তোমাদের বলছিলাম আজকে 3-4টে শুট আছে ব্র্যান্ডের, তো সেগুলোই একটা একটা করে আমি দেখানোর চেষ্টা করবো। নিকোলের শুট আছে, এলিজাবেথের শুট আছে, জাস্ট গোল্ডের শুট আছে। চলো, যেহেতু বৈশাখ মাস তাই জন্য একটু লং লাস্টিং মেকআপ দরকার, এই কারণেই কিন্তু আমাদের সোয়েট প্রুফ যে প্রোডাক্টগুলো সেগুলো ইউজ করা উচিত। এমন ভাবে কারেক্টিংটা করতে হবে যেন ফেসের
80% প্রবলেম আমরা কারেকশনে ঠিক করে ফেলতে পারি। আমি আজকে এলিজাবেথের এই ফাউন্ডেশনটা ইউজ করছি, শেড নাম্বার 03। এবং ফাউন্ডেশন যখনই তোমরা ইউজ করবে না, ভালো করে ইমালসিফাই করে নেবে। তাহলে কি হবে, ফাউন্ডেশনটা এক জায়গায় থকে থাকলে বারবার ব্রাশ থেকে নিলে অনেকটা বেশি পড়ে। তো এরকম ভাবে পাতলা করে নিলে এবার একটা সাইড থেকে ব্রাশ নিয়ে করতে আমাদের সুবিধা হবে। আর একবার একটু দেখ এখানটা কুচকে যাচ্ছে নাকি ভিডিওতে। না, বোঝা যাচ্ছে না তো, ঢেকে যাচ্ছে। দিয়ে হালকা হালকা করে ঢেকেই আছে। মানে যত তুমি পাতলা করবে তত কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে। কারণ মেকআপ যদি কোথাও থেকে উঠেও যায় তুমি বুঝতেও পারবে না যে মেকআপ উঠেছে নাকি। স্কিন বাট নট স্কিন, এরকম ফিনিশ দিতে হবে, লাইক দিস। নিজে নিজে বানাচ্ছি তো বারবার উঠছি, একবার আবার এসে বসে, আবার দৌড়ে দৌড়ে উঠছি, আবার এসে বসে বসছি, এরকম। এখন তোরা আছিস, মানে কাজটা অনেক ইজি হয়ে গেছে, এরা দুজন আছে। আর আগে যখন বলতাম তখন কাজটা অনেকটা টাফ ছিল, কারণ কাজটা অনেকটা ইজি হয়েছে, বারবার উঠতে হচ্ছে না। আমি এই যে ঘ্যাটের মধ্যে বসে গেছি, ব্যাস বাকিটা ওরা অপারেট করছে। বলো। একটা জেলি ছোড়ো, জেলি আর তিনটেই পড়ে যাচ্ছে, সব খেয়ে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। বলছি এই দেখো, পারিস না, জাস্ট গুলকে বলছি আর একটা জেলি দিতে। এমন খেতে প্রিয়াঙ্কা। শুধুমাত্র কম্প্যাক্ট ইউজ করছি, তোমরা চাইলে ট্রান্সলুসেন্ট পাউডার কিন্তু ইউজ করতে পারো। যে কোনো ওয়াটারপ্রুফ ট্রান্সলুসেন্ট পাউডার গরমের জন্য খুব ভালো। এই লিকুইড ব্লাশটা দেব, এটা না একসাথে অনেকটা উঠেছে। মেকআপ আর্টিস্ট এবং তাদের হাত অন কর, তাদের বিছানা। আচ্ছা, তোমরা চাইলে এই কন্ট্রোল প্যালেট থেকেও কিন্তু ব্লাশারটা ইউজ করতে পারো, বাট আমার এত পাউডারি আমি ইউজ করব না বলে আমি একটা লিপস্টিক বা যে কোনো লিকুইড ব্লাশ ইউজ করবে। যে কোনো লিকুইড ব্লাশ এরকম হাতে ইমালসিফাই করে হালকা হালকা করে, ভীষণ হালকা পরিমাণে, কারণ আমার এমনি ব্লাশের অত ফ্যাসিনেশন নেই। সপারেলের এই হাইলাইটারটা কিন্তু আমার ভীষণ পছন্দ, খুব একটা জাস্ট শাইন আনে ফেসের মধ্যে, কিন্তু খুব একটা চকচকে করে না। আসছে না, হ্যাঁ উঠে মেকআপের আগে তো টিস্যুলার মেকআপের আগে তো মেকআপের আগে তো টিস্যুলার হাইড্রেটিং মিস্টটা দিয়েছি, এবার আমি ইউজ করব ফিক্সারটা। আমার মেকআপ অলরেডি ডান, আর চলো ফিক্সারটা দেওয়া যাক। আই মেকআপের ভিডিও তো আমি রিলস বা ফেসবুকে পোস্ট করি না খুব একটা, খুব কমই করি, কারণ এটাই একটা জিনিস যেটা আমি খুব ফাস্ট কাজ করি। কিন্তু ইউটিউবে আমি চেষ্টা করছি অল্প অল্প করে ব্যাপারটাকে শোকেস করিয়ে দেওয়া। আমি এই ব্রাউন শেডটা ইউজ করছি, এখান থেকে এই ব্রাউন শেডটা আউটার আইজে। সেম কালারটাই আমি লোয়ার আইজেও দিচ্ছি, লোয়ার আইতে ওই সেম একটু ডার্ক ব্রাউনিশ কালারটা। একটা ব্রাশ ইউজ করছি, হাতে আর বেশি সময় নেই, অলরেডি 8টা বেজে গেছে, বাচ্চাগুলোকে ছুটি দিতে হবে। আগে বাড়িতে থাকলে তো রাত্রিবেলা করতাম, রাত্রিবেলা 11টা-12টার দিকে শুরু হতো, 3টে-4টে বেজে যেত। কিন্তু এখন যেহেতু স্টুডিওতে করছি, তো এখন স্টুডিওতে তো রাতে থাকি না, বাড়ি যাব, তাই খুব ফাস্ট কাজ করতে হবে। এইভাবে এক চোখ দিয়ে মেকআপ করাটা খুব মুশকিলের, বাট আমরা যারা পারি, আমি তো এইভাবে মেকআপ করি।
এই একটা চোখ আমার ক্যানভাস হয়ে যায়। আরে হাত দিয়ে দিতে দেওয়া খুব মুশকিল, এখন টাইম নেই ব্রাশে প্যাট প্যাট করো। না হবে না, লাইভ করবো।